আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি নিঠুর মনোহর, পর্ব সংখ্যা 2। লেখনীতে আরিশা জান্নাত আদ্রা। এই যে শুনছেন? আরিমার ডাকে পেছন ফিরে তাকালো ফারহান। তারপর সেখানে দাঁড়িয়ে উত্তর কাটলো, শোনো মেয়ে, এই যে শুনছেন, এভাবে ডাকবে না, গলার টোনটা চেঞ্জ করো। আচমকা ফারহানের এহেন কথায় থতমত খেয়ে গেল আরিমা। সে তো ছেলেটার নাম জানে না, কি নামে ডাকবে তাকে? এজন্যই তো ওইভাবে ডাকছে। এদিকে আরিমার চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিকর শ্বাস ফেল ফায়ান। তার যেতে হবে। গিটারের ফিতাটা হালকা উঁচিয়ে কাঁধে ঠিকঠাকভাবে ফেলে রাখলো সে। তারপর আবার আরিমার দিকে তাকালো। কিছু বলবে? আরিমা সেই তখন থেকে একটা ব্যাপার লক্ষ্য করছে। ছেলেটা যখনই তার দিকে তাকায় পায়ের দিকে তাকিয়ে থাকে। সাধারণত মানুষ মুখের দিকে তাকিয়ে কথা বলে, কিন্তু ছেলেটা এইভাবে পায়ের দিকে তাকিয়ে থাকে কেন? টেরা নাকি? ভাবা শেষ, আমি গেলাম। এই না ভাইয়া, আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। মরে যাচ্ছিলে বুঝি? ফায়ানের কথার আগাগোড়া কিছুই বুঝলো না যেন আরিমা। সে হাতের বইটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। শোনো মেয়ে, এতটা বোকা হইও না, যতটা হলে লোকজন থেকে আঘাত পেতে হয়। স্ট্রং থাকো। দেখবে তোমাকে কথা শোনানোর আগে তারা অন্তত দুবার ভাববে। আর কেউ যদি আঘাত করে তাহলে তাকে পাল্টা আঘাত করতে না পারলেও মুখের ভাষার মাধ্যমে বুঝিয়ে দেবে। এখনকার জেনারেশনে এমন খালাম্মা টাইপ হয়ে চলে না। আরিমা মনোযোগ সহকারে ফায়ানের কথাগুলো শুনছিল। লোকটার বয়স ভালো, দেখতে ভালো, নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। পরক্ষণেই নিজের মাথায় চাটি মারল সে। ফায়ান আরও কিছু বলবে তার আগেই একটা ছেলে দৌড়ে এলো। ছেলেটার চোখ মুখের অবস্থা করুণ। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, ওখানে রাজ আমাদের দলের ছেলে পেলেদের মারছে, পেটাচ্ছে। কেউ আটকাতে পারছে না, যে থামাতে যায় তাকে সহ মারছে। নাদিম অনেক কষ্টে কথাগুলো বলল। এদিকে আরিমা একবার ফায়ানের দিকে তাকাচ্ছে তো আরেকবার নাদিমের দিকে। তাদের দল মানে? এরা কি পলিটিক্স করে নাকি? ফায়ান দৌড়ে কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে মাঠের দিকে যেতে লাগলো। নাদিম তার পিছু পিছু ছুটছে। আরিমা আহমক বনে গেছে। হঠাৎ হলো কি? এভাবে তুফানের মতো ছুটছে কেন এরা? মাঠের মধ্যে ঝামেলা হচ্ছে। ভার্সিটি ছুটি হয়ে গেছে অনেক আগেই। এই সুযোগটাই হাতে পেয়েছে এরা, তাই সময় বুঝে মারামারি লাগিয়েছে। ফায়ান বীরের মধ্যে ঢুকে দেখলো রাজ একজনকে উড়াধুরা মেরে চলেছে। ছেলেটার অবস্থা শোচনীয়। ফায়ান জলদি করে রাজকে টেনে এনে দাঁড় করিয়ে দিল। রাজ আবার তেড়ে যাচ্ছে দেখে ফারহান আবার এক হাত চেপে হ্যাচড়া টান দিয়ে সরিয়ে নিল। এতে রাজের মেজাজ আরও বিগড়ে গেল। সে পেছনে ফিরে যেই না ফায়ানের মুখ বরাবর একটা ঘুষি দেবে তৎক্ষণাৎ থেমে গেল সে। তারপর হাত নামিয়ে নিল। সমস্যা কি তোর? মানে তুই এভাবে ঝামেলা ক্রিয়েট করছিস কেন? হোয়াটস ইউর প্রবলেম? তোকে বলতে যাব কেন? হুম, হু আর ইউ? রাজের মুখে এহেন কথা শুনে ফায়ান তার কালো রঙের শার্টটার হাত হালকা উপরের দিকে উঠালো, মুখে মৃদু হাসি রেখে উত্তর দিল, আমার বাচ্চাদের মারছিস, আবার বলছিস হু আই এম? সৌহার্দ্য ফারহানকে চিনে না এ ভার্সিটিতে কে আছে? যদি কেউ থেকে থাকে সে তোর মতো অ্যাবনর্মাল। রাজ রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। পরক্ষণেই ফায়ানের মতো স্টাইল নিয়ে বলল, তোর বাচ্চা? এদের পয়দা করেছিস বুঝি? বলেই ফিক করে হেসে দিল। এতে ফায়ানের রাগের বদলে এদিক সেদিক ভালোভাবে পরখ করে নিল। নাদিম রাগে ফুসফুস করছে। আপাতত রিফাতকে হসপিটালে নিতে হবে, না হলে এদেরকে দেখে নিত। ফায়ানকে রাখতে না দেখে ব্রু কুচকে তাকালো রাজ। তারপর ফায়ানের গিটারটাতে একটা টোকা দিল। এটা তোর বুঝি? মেয়ে পটানোর ধান্দা নাকি? কাউয়া ডেকে আনিস এর মাধ্যমে? বলেই আবারও হেসে দিল রাজ। রাজের দলের ছেলেপেলেরাও হেসে কুটি কুটি। সৌহার্দ্য ফারহান খানকে কি পচানোই না হচ্ছে? ভিডিও করে নে, নেটে আপলোড করলে ভালো ভিউ আসবে। সবার হাসাহাসির মাঝেই এক কাজ করে বসলো ফায়ান। রাজের মুখ বরাবর একটা পাঞ্চ মেরে দিল। এতে রাজ ছিটকে গিয়ে রিপনের উপর পড়ল। ছেলেটা তার দলের কিন্তু হ্যাংলা পাতলা, তাই রাজকে নিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। এটা দেখে ফায়ানের লোকজন সিটি বাজিয়ে উঠল। ফায়ান এক পা করে রাজের দিকে এগিয়ে এলো। তারপর তার বুকে পা রেখে হাস্যরসিক কণ্ঠে বলে উঠল, শোন ছাগল, তোকে মারতে আমার শনি মঙ্গলবার লাগবে না।
আমি চাইলে যখন তখন যেখানে তেখানে পুঁতে ফেলতে পারি, কিন্তু না, আমি দেখতে চাই তোর মতো লিকলিকিকে এক টিকটিকি কত দূর অবধি যেতে পারে। বেস্ট অফ লাক বলেই শার্টের কলারটা হালকা উঁচিয়ে একটা ভাব নিল ফায়ান। তারপর রাজের উপর থেকে পা সরিয়ে সানগ্লাসটা পরতে পরতে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। রাজের শরীর যেন জ্বলে যাচ্ছে। এর সুদ তো সে তুলবেই। দুই দাঁতের ফাঁক দিয়ে কিছু বিশ্রী গালি বেরিয়ে এলো তার। মাটি থেকে উঠে পোশাক ঝাড়তে ঝাড়তে রিপনের দিকে তাকালো সে। রিপনের দৃষ্টিবিত। রাজ তার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে সেখান থেকে চলে এলো। কি পুষে এগুলো সে? একটাও কাজের নয়। আরিমা একটা গাছের পেছনে লুকিয়ে আছে। ভার্সিটিতে এসব মারামারি হয় সে শুনেছে, কিন্তু এই প্রথম দিন এভাবে দেখতে হবে মোটেও ভাবেনি। আচমকা আরিমার সাথে একজন দৃষ্টি বিনিময় হতেই ঢোক গিলল আরিমা। তারপর মুখটা ঢেকে নিয়ে ছুটতে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। কারো সামনে পড়া যাবে না, না হলে তার জীবন নরক করে ছাড়বে। এদিকে আরিমা চলে যেতেই লোকটা চারপাশে খুঁজতে লাগলো আরিমাকে। তার মন বলছে মেয়েটাকে সে দেখেছে এখানে। এসব ভাবতে ভাবতে নির্দিষ্ট একজন ব্যক্তিকে কল লাগালো লোকটা। ওপাশের জন কলটা রিসিভ করতেই সে গড়গড় করে বলতে লাগলো, ভাই, আমি তাকে দেখেছি এ ভার্সিটিতেই। ভালোভাবে দেখে নে আগে, সে দেশে নেই। আমি কি তবে ভুল দেখলাম? ভালোভাবে খোঁজ। আমি রাখছি, ব্যস্ত সময়ে কল দিবি না। কল কাটতেই লোকটা ভাবতে লাগলো, সে এত বড় ভুল দেখলো কি করে? ব্যাপারটা ঘোলাটে। চিল্লিয়ে চিল্লিয়ে খানবিলার মাথায় উঠিয়ে নিয়েছে ফারহা। এর একমাত্র কারণ তার বড় ভাই ফায়ান। সাহিত্য এত করে তাকে বুঝাচ্ছে, বুঝ মানতেই চায় না ফারহা। ফায়ান সোফার উপর বসে ফোন ঘাঁটছে আর মিটিমিটি হাসছে। তা দেখে ফারহা যেন আরও রেগে ফেটে পড়ছে। নেমায় বোন, এভাবে সোফায় লাফালাফি কি মজা পাচ্ছিস? পড়ে গিয়ে ব্যথা পাবি। সাহিত্যের কথায় ফারহা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, এটাকে সরাতে বল, নাহলে আমি সোফা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হব। এর জন্য দায়ী থাকবে কেবল খানবাড়ির বড় ছেলে সোহার্দ ফারহান খান। আর ফারহার পেছনে ঘুরে মানুষটাকে দেখতেই জমে গেল। বাকিরা পারে না দৌড়ে সেখান থেকে লাফ দিল, আমি ওটা সরাচ্ছি না। কিন্তু ফারহা যেতে পারছে না। বলে বসেছিস নাকি? শক্ত করে চেপে ধরে আছে মানুষটা। মনে করার জন্য জুনিয়র হয়েও নিজের বেস্টমেটকে এনেছি। জাগ দিচ্ছিস? তুই ব্যাপারটা কেমন দেখায় না? এর থেকে ভালো হবে আমি তোকে কেন ভয় পাচ্ছিস? ফারহা বহু কষ্টে নিজের হাত কামড়াতে পারবে না। তারপর বিতু চোখে একবার মানুষটাকে দেখে আবার মাথা নিচু করে নিল। চেঁচামেচিতে না পেরে আরিমা এক পলক ছেলেটার সামনে থেকে মিনি সাইজের ছোট্ট বাঘের বাচ্চাটাকে নিয়ে স্মার্ট ফায়ানের আরিমার মনে হচ্ছে লোকটা কোথাও দেখেছে সে। পকেটে আরিমা এটা ভেবে অবাক হচ্ছে, ভাগটাকে কোলে নিয়ে আদর করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। বেসমেন্ট হয়ে জাগ দিচ্ছে তাকে। নেমে মেঝেতে বসে পড়ল। ওকে, তারপর বলতে লাগলো, ফারহা কি বলতে ভয় দেখানোর ফল তুমি পাবে। এদিকে রাগও লাগছে তোমার উপর আমার রাসেল ভাইপার ছেড়ে দেব। বেয়াদব ছেলে কোথাকার। সামান্য একটা কারণে এভাবে ভয় দেখানো। ছেলেটা কর্কশ কণ্ঠে মৃদু কেঁপে উঠল ফারহা। তারপর আরিমার দিকে তাকিয়ে বলল, বকতে দেখে সাহিত্য হাসতে হাসতে বলল, সরি, আসতে বল। বলেই ফারহা চলে যাওয়ার জন্য রাসেলের সাথে বিয়ে দিয়ে দিবে। আবারও বলে উঠল, আই মিন রাসেল বাসায় ফিরি, তারপর তোকে দেখাচ্ছি। সাহিত্য হাসতে হাসতে বেয়াদবি কোথা থেকে পেয়েছিস? মা বাবা কেউ বাসায় নেই, রান্না তাকেই করতে হবে। ফায়ান আর ফারহার খানের বোন হয়ে এসব লাফাঙ্গা কাজকর্ম করে বেড়ানো বের করব। আর সে ছোট হয়েও সব সামলাতে পারে। ধমক শুনে জান হাতে সারাদিন বার্সিটিতে সময় কাটায়। দূর, এটা কি করলো সে? না থাকলে এখন বাসায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কি ব্যাপার আপু? ভুলেই বসেছিল ভার্সিটিতে তার একটা চমলক্ষ বড় ভাই আছে। তিনি কথায় কথায় ধমক দেয়। চেহারার সাথে ব্যবহার একদমই যায় না তার। কথা কাটাতে বলে চলে যেতে বাড়িতে একা ছেলে তাকালো। সেজন্য চিন্তা হচ্ছিল। ফারহার ফারহান তার কাঁধে আর ঝুলতে থাকা গিটারটা একটু ঠিক করে তুই গিয়ে উল্টো দিকে হাঁটা ধরল। আমি তোর জন্য রান্নার দিকে এক পলকও দেখলো না। যেন তার সামনে কেউ নেমে আরিমার কাছে এসে বলল। ঠিক তখনই আরিমার পেছন থেকে ডেকে উঠল, সব রেডি দিয়েছে, তুমি বরং গোসল করে এসো।
যাও। না হলে এত চেনা চেনা লাগার রিয়াজের তো কথায় কথা না, মৃদু হাসলো কিন্তু আরিমা। কোথায় দেখেছে তারপর সে ক্লান্ত ছেলেটাকে? শরীরটাকে এরকম টেনে একজন হিঁচড়ে নিয়ে গেল হ্যান্ডসাম ছেলে গোসল দেখলে করতে সে ওয়াশরুমে। যে কেউ সারা মনে রাস্তা রাখবে হেঁটে তা, এসেছে আর সে। সে কিনা ক্লান্ত ভুলে তো গেছে হবেই। নাকি তার কখনো কাছে যে ভাড়ার দেখেইনি। টাকা নেই। দূর, যদি মাথা সে আউলে এখন যাচ্ছে। টাকা না জমায় তবে ভাইকে স্কুলে ভর্তি করাতে পারবে না। তার উপর বাসা ভাড়া তো ঘাড়ের উপর আছেই। নিজের ভবিষ্যৎ অন্ধকার করে হলেও ভাইকে পড়াবে সে। না না, নিজেও পড়বে, ভাইকেও পড়াবে। তারপর দুজন মিলে সংসার চালাবে। এসব ভাবতেই একচিলতে হাসি ফুটলো আরিমার মুখে। দীর্ঘশ্বাস ছেড়ে সে চোখে মুখে পানি ছিটিয়ে নিল। সাফল্যের চূড়ায় উঠতে আরও অনেক সময় বাকি। লড়াই করার শক্তি রাখতে হবে। মুখোশের আড়ালে যে পশুরা আছে তাদের থেকে নিজের আর নিজের ভাইকে বাঁচাতে হবে তার।